আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যারা আমাদেরকে দেখছেন সকলকে জানাই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কোরআনুল কারীমের অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে কিনা। বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি সমাজের মধ্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা বলে বেড়াচ্ছে যে কোরআনুল কারীম না বুঝে পড়লে, অর্থ না বুঝলে সওয়াব হবে না। প্রিয় দর্শক, কথা একেবারেই ভিত্তিহীন। বরং কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম নাও বুঝে, অর্থ না বুঝে, তবুও কোরআনুল কারীম পড়লে সওয়াব হবে। আসুন এ বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা একটি হাদিস শুনি। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ওয়ান ইবনে মাসউদিন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ পাঠ করবে, ফালাহু হাসানাতুন, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি দান করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকির যে মর্যাদা সেটি হচ্ছে 10টি নেকির পরিমাণ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম এটা একটি হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সব কিছু স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছেন। এমনকি কেউ যদি ফিতনা সৃষ্টি করতে চায় যে কোরআনুল কারীমের অর্থ না বুঝলে সওয়াব হবে না, তাদের কথার জবাব এই হাদিসের মধ্যে চলে এসেছে। দেখুন, কেউ যদি আলিফ কোরআন থেকে উচ্চারণ করে, লাম উচ্চারণ করে, মিম উচ্চারণ করে, এই যে অক্ষর, এটার অর্থ যদি কেউ না জানে তবুও সওয়াব হবে। নবীজি স্পষ্টভাবে এই হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যারা বলবে কোরআনুল কারীম না বুঝে পড়লে সওয়াব হবে না, কোনো ফায়দা নাই, তাদের কথা একেবারেই ভিত্তিহীন, তারা ফিতনাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।